বাংলার এক প্রত্যন্ত গ্রাম শিবনগর। গ্রামটি একসময় খুব সাধারণ হলেও আজ এটি রহস্য আর আতঙ্কের কারণে পরিচিত। কারণ এখানেই রয়েছে এক প্রাচীন মন্দির, যা সাধারণ কোনো মন্দির নয়। জনশ্রুত বলে এখানে স্বয়ং যমরাজ বিচারের আসন গ্রহণ করেন। এই মন্দিরের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। স্থানীয় মানুষের বিশ্বাস, একসময় এই মন্দির ছিল এক মহাতপস্বীর আশ্রম। তিনি কঠোর তপস্যার মাধ্যমে যমরাজকে আহ্বান করেন এবং আশীর্বাদ পান যে এই মন্দিরে প্রবেশকারী সকল মানুষের সত্য প্রকাশ পাবে। গ্রামের প্রবীণরা বলেন, বহু বছর আগে এখানে এক অত্যাচারী জমিদার ছিল, যে নিরীহ মানুষের উপর অত্যাচার করত। একদিন সে এই মন্দিরে প্রবেশ করতেই তার শরীর কাঁপতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে সে তার অপরাধ স্বীকার করে নেয়। এরপর সে মারা যায় রহস্যজনকভাবে। এই ঘটনার পর থেকেই মন্দির নিয়ে নানা অলৌকিক কাহিনী ছড়িয়ে পড়ে। মন্দিরের প্রবেশদ্বারে বিশাল পাথর খোদাই করা যমরাজের প্রতিমূর্তি রয়েছে। বলা হয়, যার হৃদয়ে পাপ আছে সে এই মূর্তির দিকে তাকালে অসহনীয়ভাবে ভয় অনুভব করে। ভিতরে প্রবেশ করলেই দেখা যায় মন্দিরের গর্ভগৃহে রয়েছে এক বিরাট যমরাজের মূর্তি, যার চোখ দুটি অগ্নিময় এবং হাতে তার একটি ভারী গদা। এই মন্দিরের আশেপাশের লোকজনরা বলেন, যারা গুরুতর অন্যায় বা অপরাধ করেন তারা যদি এই মন্দিরে প্রবেশ করে তবে তারা কিছুক্ষণের মধ্যেই দুর্বল হয়ে পড়ে। অনেকে অজ্ঞান হয়ে যায়, কেউ নিজেদের অপরাধ স্বীকার করে নেয়। একবার এক চোর এই মন্দিরে ঢুকে পড়ে ভাবলো যে কেউ তাকে দেখতে পাবে না, কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার পর তার শরীর কাঁপতে শুরু করে, মুখ দিয়ে অসংলগ্ন কথা বের হতে থাকে। শেষে সে হাঁটু গেড়ে বসে তার সমস্ত চুরির কথা স্বীকার করে। সেদিন থেকে আরো বেশি করে বিশ্বাস জন্মায় যে এই মন্দিরের সত্য গোপন করা যায় না। অনেকে বলেন এটি নিছকই মানুষের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া, ভয় এবং অপরাধ বোধ থেকে এই ঘটনাগুলি ঘটে। তবে গ্রামের মানুষরা এটিকে যমরাজের শক্তির ফল বলেই মনে করে। আজও এই মন্দিরে কেউ মিথ্যে বলতে সাহস করে না। যারা অপরাধ বোধ নিয়ে প্রবেশ করে তারা অদ্ভুতভাবে সত্য স্বীকার করে নেয়। এই মন্দিরে কি সত্যি যমরাজের বিচারস্থল, নাকি এটি মানুষের বিশ্বাসের প্রভাব? আপনার মতামত কি? সত্যি কি এই মন্দিরে অলৌকিক কিছু রয়েছে, নাকি শুধুই এটি রহস্যময় এক ঘটনা?